মংলায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, লীগ নেতার বিরুদ্ধে মামলা। বিস্তারিত থাকছে মাসুদ রানা প্রতিবেদনে। অসহায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলাম শেখ নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। মংলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়ার ফেলুরখন্ড এলাকায় এই ঘটনা ঘটে। বড় ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে বুধবার 10 জুলাই দুপুরে মংলা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরই অভিযুক্ত গোলাম শেখ পালিয়ে যাওয়ায় এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, অভিযুক্ত গোলাম শেখকে গ্রেফতার অভিযান চলমান। মামলার সূত্রে ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, 15 বছর আগে পিতা আহরব শেখে তাদের ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় ছেলে সাদ্দাম হোসেন মা ও বোনদের নিয়ে মংলার পূর্ব চিল্লা ইউনিয়নের গাববুনিয়া এলাকায় বসবাস করেন। ভাই সাদ্দাম ছাড়া বাকি 3 বোনই বাক প্রতিবন্ধী। গত রবিবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠে গরু আনতে যায় ছোট বোন প্রতিবন্ধী কিশোরী 22। গরু নিয়ে পার্শ্ববর্তী একটি চিংড়ি ঘেরের পাশ দিয়ে আসার সময় চিংড়ি মাছের ঘেরে থাকা গোলাম শেখ তাকে টেনে হেঁচড়ে ঘেরের গৈঘরে মাছ পাহারার ঘর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভাই সাদ্দাম শেখ সহ স্থানীয়রা। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত গোলাম শেখ। গোলাম শেখ উপজেলার দক্ষিণ হলদিবুনিয়া ফেলুরখন্ড এলাকার মৃত নুরুল শেখ ছেলে। শেরমুংলা উপজেলা চিল্লা ইউনিয়নের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। গোলাম শেখ এলাকার প্রভাবশালী হওয়ায় এমন ঘটনার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু কেউ তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারছে না। অসহায় প্রতিবন্ধীর কিশোরীর প্রতি এমন ঘটনায় বিচার ও কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। মংলা রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন সহ থানায় মামলা নেওয়া হয়েছে। তবে পুলিশ আসার খবর পেয়ে এলাকা থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামি গোলাম শেখকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশের এক কর্মকর্তা।